দুনিয়াবি দিক দিয়ে ভালো, আপাতত উভয় দিক দিয়ে ভালো, তাই না? কথা বলেন সবাই আলহামদুলিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ প্রথম পৃথিবীর মানচিত্রে নাম লেখানো হয়েছে 1971 সালে। 1971 সালে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র হিসাবে নাম লেখাতে আমরা সক্ষম হয়েছিলাম। তবে একটা রাষ্ট্রের যে কাজ, একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্ম এবং বর্ণের মানুষ বাস করে, সব ধর্ম এবং বর্ণের মানুষ সেখান থেকে নিরাপত্তা পাবে, স্বাধীনতা অর্জন করবে, বাক স্বাধীনতা, চলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। আমরা 71 সালে যদিও পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা দাঁড় করাতে সক্ষম হয়েছিলাম, 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত আমরা এই স্বাধীন বাংলায় মানবতার সর্বনিম্ন স্তরে যেটা আছে, আমাদের হাতে হ্যান্ডকাপ, আমাদের মুখে তালা, আমাদের পায়ে ডান্ডা বেরিয়েছিল, কথা ঠিক নাকি? কোন ধর্মই সবচেয়ে বড় হচ্ছে ইসলাম ধর্ম, যেখানে 90% বেশি আজও মুসলমান, আর সেখানকার মুসলমানরা নাকি আমরা এক আল্লাহর তাওহীদের বিশ্বাসী, এক রাসূলের উপরে তাওহীদের বিশ্বাসী হওয়ার পরেও আমরা আমাদের এই দেশে ইসলামের কথা আমরা সুশৃঙ্খল ভাবে বলতে পারি নাই, কথা ঠিক। আমরা আপনাদের কাছে বলতে চাই, প্রশ্ন করতে চাই, আপনারা জানেন বাংলাদেশের গতানুগতিক ভাবে যতগুলা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ, বিএনপি সহ যত দল আছে, আমরা প্রায় প্রত্যেকটা দলকেই দেখেছি, প্রত্যেকটা দলের শাসনই আমরা দেখেছি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করব। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন তারা বলেন আমরা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করব। এভাবে তাদের লিডারের আদর্শ বাস্তবায়ন করার খেলে তারা মাঠে নামে, কথা ঠিক নাকি? মাঠে নেমে তাদের ভুঁড়ি বুঝ করার জন্য যারাই তাদের বিপক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদের হাতে হ্যান্ডকাপ দিতে থাকে, কথা ঠিক নাকি? অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের একটা নাগরিক সুষ্ঠুভাবে তার বাক স্বাধীনতা পায় নাই, একটা নাগরিক ধর্মীয় স্বাধীনতা পায় নাই। আমরা মুসলমান, আমরা ইসলামী আন্দোলন, বাংলাদেশের একমাত্র দল ইসলামী আন্দোলন, যেই দল চায় আজ থেকে 1450 বছর পূর্বে মদিনা ইসলামী নগর হিসাবে মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিতভাবে রাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করেছিলেন। সেই লিখিত রাষ্ট্রীয় সংবিধানের কাঠামোভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হিসাবে আজকে আমরা পৃথিবীর বুকে বাংলাদেশের মতো একটা দেশে আমরা এই রাজনীতির ছায়ার মানুষকে আমরা এই ছায়ার নিচে ডাকতেছি। এই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই পারে সমস্ত মানুষকে একমাত্র তাদের সার্বভৌমত্ব নিরাপত্তা দিতে, কথা ঠিক নাকি? বলেন এত জোরে কথা কিভাবে বললেন? ইতিমধ্যেই বাংলাদেশে ইসলামী আন্দোলনের যতগুলো চেয়ারম্যান হয়েছে, আপনারা সেই চেয়ারম্যানদের কাছ থেকে খবর নেন, সরকারি কোষাগারের একটা টাকা কোন চেয়ারম্যান আত্মসাৎ করে নাই, একটা টাকা কোন মেম্বার আত্মসাৎ করে নাই। 100 যেই কাজের জন্য বরাদ্দ হয়েছে সেই কাজ করতে তারা প্রয়াস পেয়েছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশের সব জায়গায় সুনাম কুড়িয়ে নিতে চেষ্টা করে, সচেষ্ট হয়েছেন, কথা ঠিক নাকি? মতনা ভাগিনী, যেহেতু সময় খাটো, এত লম্বা আলোচনার এখানে সুযোগ নেই, আমি আপনাদেরকে বলবো আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, মুহাম্মদের আদর্শ আমাদের আদর্শ। আমরা যদি মারা যাই একমাত্র আমরাই বলতে পারবো আমরা শহীদ। আমরা মুহাম্মদের উম্মত, আমরা আল্লাহর বান্দা। আমরা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য শহীদ হয়ে মরি না। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা মরি না। আমরা
মরি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কথা ঠিক না? আর কোরআন হাদিস যদি সত্য হয়, ব্যর্থহীন কণ্ঠে কোরআন হাদিসের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, রাসূল কারীমের সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য যেই ব্যক্তি তার জান দেয়, ওই ব্যক্তি একমাত্র শহীদ হতে পারে, কথা ঠিক নাকি? অতএব আসুন আমরা বুকে বুনে বেঁধে আমরা মানুষকে তার রসাতল থেকে বাঁচানোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুশীতল ইসলামের ছায়া ছায়া নিচে আশ্রয় দেওয়ার জন্য, দুনিয়ায় তাকে আমরা মুক্তির সওয়াব দেওয়ার জন্য, আখিরাতে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে চির জান্নাতে হতে পারে, এই জন্য আমাদের মিশন অব্যাহত থাকবে, আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের শায়েখদেরকে পেয়েছি, আমাদের শায়েখরা সবসময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য দিন এবং রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কথা ঠিক নাকি? আমাদের শায়েখরা কোরআন হাদিসের ভিত্তিতে যে কোনো সময় আমাদেরকে ডাক দিবে, আমরা সব সময় মাঠে ময়দানে আমাদের শায়েখদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। সামনে আমরা দেখতে চাই মানিকগঞ্জ জেলার অন্তর্গত সাটুরিয়া উপজেলার এই ধানপুরা ইউনিয়ন, আমি ইতিমধ্যেই মোটামুটি একটা সারা জাগানোর মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি। এই সাটুরিয়া উপজেলায় কমাস কম সামনের নির্বাচনে এই ধানপুরা ইউনিয়ন থেকে হাত পাকা মার্কা ইসলামী আন্দোলনের পক্ষে আমি একজন চেয়ারম্যান দেখতে চাই, কথা ঠিক নাকি? কে কে আছেন এই ইউনিয়ন থেকে? আমরা একজন চেয়ারম্যান, যোগ্য চেয়ারম্যান হাত পাকা মার্কায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হিসেবে দেখতে চাই, হাত তুলে আল্লাহকে দেখে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া ফি দাওয়ানা আলহামদুলিল্লাহ।